আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের যাদের ল্যাপটপ বা পিসি আছে, আমরা মাঝে মধ্যে একটি সমস্যায় পড়ি। তা হলো ল্যাপটপের বা পিসিতে বের হয় অ্যাক্টিভেট উইন্ডোজ, গো টু সেটিং, আর এটা আমাদেরকে করে নিতে হয়। সেটিং না করলে ল্যাপটপ বা পিসির সমস্যা। এটা কিভাবে সমাধান করবেন সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে আপনারা মনোযোগ সহ একবার দেখে নিলে আপনাদের সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে। আপনার একটা যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এভাবে ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে লিখতে হবে উইন্ডোজ অ্যাক্টিভ। এই উইন্ডোজ অ্যাক্টিভেট আপনাদের যে উইন্ডোজে হোক না কেন, সেখানে আপনারা সেই উইন্ডোজে আপনার দিয়ে দিবেন। যেমন এই যে এখানে 7, 8, 10, 11 এগুলা আপনি যে কোনোটা যেটাই আপনার দরকার আপনার সেটা এখানে লিখে দিবেন। তো এরকম লিখে দিলে আপনাদের চলে আসবে এরকম এটা ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনারা কোথাও ক্লিক না করে আপনাদের এই যে GitHub এর এটা অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল লিঙ্ক, এটা ওয়েবসাইট GitHub এ ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটা কোড দেবে। তো কোডটা আপনারা কি করবেন, কোডটা আপনারা Ctrl+A ক্লিক করে আপনাদের পুরোটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে কপি করতে হবে। কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদেরকে এটা আপনাদের এই ব্রাউজারটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনাদেরকে আসতে হবে আপনাদের ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে আসলে আপনার ফাইল চলে আসবে। তো এই ফাইলটা ওপেন করে নেবেন। ফাইলটা ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে এটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা আপনাদের ইন্টারফেস শো করবে। এখানে আপনাদেরকে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এই ফাইলটা পেস্ট করে দেওয়ার পরে আপনাদেরকে এই যে এই ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে আপনাদেরকে এই যে এখানে সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসে ক্লিক করলে সেভ অ্যাসে ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপের যে কোনো জায়গায় সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন, এখানে যা আছে ডকুমেন্টে এখানে লিখে দিবেন .bat এটাতে ক্লিক করার পরে এটা আপনার সেভ করে দেবেন। আপনারা সেভ করে দেবেন। তো আপনারা এই ইন্টারফেসটা কেটে দেবেন। কেটে চলে আসতে হবে আবার পিসি স্ক্রিনে। পিসি স্ক্রিনে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এইখানে অ্যাডমিন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ইএসএ ক্লিক করে দিতে হবে। ইএসএ ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসবে। আপনাদের যতক্ষণ এখানে উইন্ডোজ 10 অ্যাক্টিভেট সাকসেসফুল না দেখাবে ততক্ষণ আপনারা এই পিসি স্ক্রিনেই থাকবেন। তারপরে যখন আপনাদের উইন্ডোজ 10 অ্যাক্টিভেশন সাকসেস, তখন আপনারা এই ইন্টারফেসটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনাদেরকে আসতে হবে এই যে আপনাদের উইন্ডোজ বারে আসার পরে আপনাদের এখান থেকে রিস্টার্ট করে দিন। তো বন্ধুরা, এভাবেই আপনাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।